নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের শুভকামনায় দিব্যি আমাদের দিনগুলো ভালোই কাটছে। জানেন তো, এই মাটির বাসনটা কালকে রাতেই ভালো করে মেজে রেখেছিলাম। এই বাসনটাতেই এই তেলের জিনিসগুলো রাখা হয়, নয়তো কি হয়, এমনি মেঝেতে রাখলে মেঝেটা কেমন তেল তেল হয়ে যায়, কিন্তু বাসনটাতে যদি তেল পড়েও যায় তাতে খুব একটা অসুবিধা হয় না। আজ সকালে রান্নাঘরে এসেছি এটা ভেবে যে আজকে আমার রান্না করতে অনেকটা দেরি হবে। অন্যদিন কি হয়, তাড়াতাড়ি রান্না সারবো বলে তাড়াহুড়ো করি আর কিছু না কিছু ভুল করে বসে থাকি, আর যখন দেরি হয় তখন একটু বিরক্তও লাগে। তাই আজকে প্রথম থেকে ধরে নিচ্ছি যে আমার দেরি হবে, আর দেরি হবে ভেবে শুরু করলে আমি দেখেছি আমার আর কোনো কিছুতেই বিরক্তি লাগে না। আজ বাবাকে মাছ আনতে বলেছিলাম, আর মাছটা একটু বেশি করেই আনতে বলেছি। কিছুজনকে খাওয়ানোর আছে, কাদের খাওয়াবো সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা আমার পুরোটা দেখার অনুরোধ রইল। জানেন তো, প্রথমেই প্ল্যান করেছিলাম মাছটা আমি কালিয়া করব। কিন্তু সবজি কাটতে গিয়ে দেখলাম বাবা ফুলকপি এনেছে। ফুলকপিটা কেটে কিন্তু আমি ওই পাঁচমিশালি সবজিটাতেই দিয়েছিলাম। তারপর কি মনে হলো যে কি জানি, বাবা আবার ফুলকপিটা দিয়ে মাছের ঝোল খেতে চাইছে না, তো সেই জন্য ফুলকপিগুলো বেছে আবার মাছের ঝোলের জন্য রেখে দিলাম। এইদিকে আমার পাকম্বরী স্নান হয়ে গেছে, দিদা সুন্দর করে মাথা আঁচড়ে দিচ্ছে। প্রতিদিন স্নানের পরে দিদা আমার কাছে নিয়ে আসে, আমি একটা হাম্পু দিয়ে নিই, তারপরে দিদা ঘুম পাড়িয়ে দেয়। রান্না প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে, কিন্তু এখনো হয়নি, কারণ আমাদের ভাতটা যে চালটা এনেছে সেটা প্রায় হতে 1 ঘন্টা টাইম নেয়। আর ওইদিকে মাছের ঝোলটা অলরেডি বসিয়ে দিয়েছি, মানে মাছ দিইনি এখনো, ফুটতে দিয়েছি। আর ঘন্টু আমাদের বসে আছে, দেখায় দাঁড়ান। ঘন্টু বসে আছে, অ্যাকচুয়ালি ও কাল থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি, ওর খিদে লেগে গেছে, সেই জন্য বসে আছে, ওকে খেতে দেবো। এই যে রান্নাঘর মোটামুটি গোছানো, গ্যাসটুকু আজকে ঠিকঠাক করে মোছা হয়নি, কারণ দুটোই ভারী জিনিস বসে আছে, মুছতে পারছি না ঠিক করে। রান্না হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো। ও আর একটা জিনিস বলাই হয়নি, উচ্ছে আলু ভাজাটা যে এই যে কাটা আছে, এটা এখনো তো চাপাইনি, এটা বাকি আছে। এই যে ঘন্টুদের ভাত সব ঠান্ডা হয়ে গেছে, এবার পটাপট ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এই দেখুন, বাবা আজকে আবার ফ্রুট এনেছে, ফ্রুটটা অলরেডি ফেটে গেছে। আম এনেছে, পাকুমের বাবা আবার ফ্রুট খেতে ভীষণ ভালোবাসে। দেখি, এই দেখুন ভাতের কাছে এসেছি, ও আবার চলে এসেছে। না, দেরি করবো না, ওদেরকে খেতে দিয়ে দিই। জানেন তো, মাদের যেমন ছেলেপুলে ঠিকঠাক করে খেয়ে নিলে মনটা খুব শান্তি হয়ে যায়, আমার অবস্থা খানিকটা সেই রকমই। আমি সবসময় চেষ্টা করি ঘন্টুদের খাবারটা আর পাকুমের খাবারটা আগে আগে রেডি করে রেখে দেওয়ার। আর এই 4 পেয়ে 5খানা বাচ্চা আর এই 2 পায়ের ছোট্ট বাচ্চাটার খাওয়া হয়ে গেলেই যেন আমার মনের মধ্যে বিশাল শান্তি আসে। এই দেখুন, আজকের মাছগুলো সব কড়াই থেকে তুলে নিচ্ছে। আসলে আজকে অনেকগুলো মাছ আছে জানেন তো, সেই জন্য ঝোল থেকে যদি না তুলে নিই, পরে খেতে যখন দেবো আর মাছগুলো খুঁজেই পাবো না। এই দেখুন, তার মধ্যে অলরেডি লেজাটার খোঁচা লেগে গেছে। লেজাটার কি অবস্থা দেখুন। দেখিনি ভালো করে আর আছে কিনা কোনো মাছ। না, কোনো মাছ নেই, হয়ে গেছে। আর এই দেখুন, আর একটা প্লেটেও তুলে রেখেছে। এই যে এবার ঝোলটা নামিয়ে নিয়ে উচ্ছে ভাজাটা বসিয়ে দিই। জানেন তো, পাকুমের বাবা আবার রান্না বান্নার বিষয়ে ভীষণ ক্রিটিসাইজ করে। পাঁচমিশালি সবজিটা দেখে বলছে যে তুমি কি জলে সিদ্ধ করেছো না তেলে সিদ্ধ করেছো। কি করব, কিছু কিছু জিনিস রান্না করতে গেলে একটু তেল লেগেই যায়। তাও বলে এরকম করে বলবে বলুন? আচ্ছা, আপনাদের স্বামীরাও কি ঠিক এই জিনিসটাই করে? যাই হোক, মেয়ের খাবারটা একটু রেডি করে দিই। ভাত তো করাই ছিল, মাছটা একটু সুন্দর করে ছাড়িয়ে দিই। আমার না আবার ওকে মাছ খাওয়াতে ভীষণ ভয় লাগে, কি জানি, ভালো করে ছাড়ানোর পরেও না ভেতরটা কেমন ভয় ভয় লাগে। অনেক আগে ফেসবুকে একটা ঘটনা পড়েছিলাম, একজন তার বাচ্চাকে এরকমই মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছিলেন, কিন্তু উনি বুঝতে পারেননি একটা কাঁটা গলায় এমনভাবে আটকে গেছিলো, ডাক্তারের কাছে গিয়ে সেই কাঁটা বার করতে হয়েছিল। এই দেখুন, আমার দুষ্টু বইটায় পেট ভর্তি হয়ে গেছে, দিয়ে কেমন না না করছে। ওর আসলে যখন আর খাওয়ার মন হয় না, তখনই এরকম ঘাড় নাড়িয়ে না বলে। আর যদি তারপরেও জোর করে ওকে দেওয়া হয়, ব্যাস এমন কান্না জুড়বে তার আর রক্ষে নেই। যেটা দেখাবো বলেছিলাম আপনাদের, দাঁড়ান দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, এই দেখুন দুটো ক্যাপসিকাম যে ধরেছে, আমার এটা মাথাতেই ছিল না। তাহলে বেকার শুধু পেঁয়াজের আলু দিয়ে কালকে ছিলাটা করতে হতো না। আবার এমন আয়রনি যে কালকের ছিলার সময় গাজরটাও ছিল না, অথচ আজকে বাবা দেখছি সকালে গাজর এনেছে। আবার এমন আজকের
চাইলেও ছিলা বানিয়ে কোনো লাভ হতো না, কারণ ওর বাবা আজকে এসেছে 12টায়। মানে অদ্ভুত ব্যাপার, যেদিন জিনিস থাকে সেদিন কোনো রকমে হয়, আর যেদিন সব জিনিস থাকে সেদিন খাওয়ার লোক থাকে না। কদিন বেশ ওর বাবা পুজোটা দিয়ে দিচ্ছিল, আমার একটু সুবিধাই হচ্ছিল। আজকে আবার আমি চলে এসেছি পুজো দিতে। জানেন তো, ওই দিন গাছটা উল্টে যাওয়ার পর, মানে ওই যে ওই জবা গাছটা যেটাতে পাখি বাসা করেছে, উল্টে যাওয়ার পর ওই গাছটাকে ধরে এক সাইডে করে দেওয়া হয়েছে, যাতে আর দ্বিতীয়বার না পড়ে যায়। এমন কপাল, যেই ধূপটা ধরাতে গেলাম দেখলাম আর দেশলাই নেই। দেশলাই আছে একদম একতলায়। অর্ধেক পুজো রেখে এসে নিচে নেমে এসে আবার ধূপ ধরিয়ে নিয়ে চললাম। আর এই দেখুন নয়, দুটো ভাই মিলে এত উৎপাত করছে যে এরা দুজন এখন ঠিকঠাক করে খাওয়া দাওয়াই করছে না। আর কী বা করবে বলুন, গরমে আমরাই খেতে পারছি না, আর ওরা তো অবলা জীব। এই দেখুন না, আগের কদিন ধরে আমি আচারটা রোদে দিয়েছিলাম, কিন্তু এই যে গুড় আমটা রোদে দেওয়া হচ্ছিল না। নিচে ধূপ ধরিয়ে আনলাম আর একেবারে গুড় আমটা নিয়ে আসলাম, আজ একটু রোদে দিয়ে রাখি। খালি একবার বাবাকে মনে করিয়ে দিতে হবে, তাহলে বিকেলে আর আমাকে আসতে হবে না, বাবাই তুলে রাখবে। এবার রান্নাগুলো দেখিয়ে নিই। উচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা। বাবা আসলে আজকে যে কুমড়োটা এনেছিল খুব সুন্দর লাল লাল পাকা কুমড়ো। পাকুমের বাবা আবার কুমড়ো ভাজা, মানে ওরকম পাকা কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে, সেই জন্য বাবা বললো ওর জন্য করে দিলাম ওর জন্য কুমড়ো ভাজা। মানে শুধু ও নয়, সবাই খাবে। অল্প একটু ডাল করেছি, ডালটা খুব বেশি করিনি আজকে। আর এই যে একটা ওই ছেঁচড়ার মতো তরকারি যেটা বলে, সব রকম সবজি দিয়ে। আর এই যে এটা হচ্ছে মাছের ঝোলটা ফুলকপি আলু দিয়ে। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। তরকারিটাতে মনে হচ্ছে আজকে একটু বেশি বেশি তেল হয়ে গেছে। ঠিক আছে, খেয়ে বলুক কেমন হয়েছে। জেঠিমার বাটি কয়েকটা আমার বাড়িতে ছিল, এই বাড়িতে। তো আজকের এই ছেঁচড়া আর মাছ দিলাম জেঠিমাকে, আর পিসমণিকেও একটু দিয়ে আসলাম। তার কারণ অনুভবের মা, মানে আমার বড় যা, উনি অনেকদিন ধরেই বলছিল যে একদিন তোর হাতে রান্না খেয়ে দেখবো কেমন করছিস, তো ওকেও একটু দিয়ে পাঠালাম। ভালো এসি থেকে জল পড়ছে। জানেন তো, কাল থেকে দেখছি আমাদের এসিটার একটা কোণা থেকে টিপ টিপ করে জল পড়ছে। আসলে প্রতি বছর এসি সার্ভিসিং করা হয়, গত বছরও করেছিলাম, এই বছর না এখনও করা হয়নি। জানেন তো, বাবা যে ফুডটা এনেছিল কি ভালো খেতে, কি বলবো। পাকুমের বাবা আবার ওই ফুডটাকে ভালো করে কেটে নুন চিনি আর গোলমরিচ মাখিয়ে রেখেছিল, আরোই খেতে ভালো লাগছিল। কয়েক পিস ধুয়ে পাকুমকেও দেওয়া হয়েছে, ও খানিকটা খাচ্ছে, আর এই দেখুন না টিপে টিপে বার করে মাখছে। আর ওইদিকে পলুটাকে দেখছেন, আমরা যাই খাবো ওকে সেটা দিতে হবে। আমি তো আগে জানতাম আমাদের ইন্ডিয়ান বিড বোধহয় এই ফল টল খুব একটা খেতে ভালোবাসে না, কিন্তু আমাদের পলু দিব্যি সব রকমটা খেয়ে নেয়। কাল বৃহস্পতিবার, পুজো করতে গিয়ে দেরি হয়ে যাবে, তাই কয়েকটা জিনিস একটু এই কেটে রেখে দিলাম, তাতে কি হবে সকাল সকাল একটু রান্নাটা সেরে নিতে পারবো। যাই হোক, জানেন তো, সন্ধেবেলায় বৃষ্টি শুরু হলো, সেই যে কারেন্ট গেল। এখন প্রায় 10:30 11:30 বাজে, এখনও কারেন্ট এলো না। এদিকে পাকুমের আমাদের গরমেও ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।